থাই চিকেন স্যুপ রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে প্রন, চিকেন, আদা কুচি, লেবুর রস এবং সাথে ম্যাগি স্যুপ মশলা। সো এগুলো দিয়ে আজকে রান্নাগুলো হবে এবং সাথে থাকছে ধনেপাতা কুচি, যেহেতু থাই পাতা ইউজ করছি না তো সেহেতু ধনেপাতা কুচি, আর এটাতে আমি লেবুর রসটা চিপে নিয়েছি, তো এটারও একটা ফ্লেভার আসবে আর কি। তারপর চুলায় সসপ্যান বসিয়ে দিলাম, পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন হচ্ছে চিকেন, তারপর প্রন এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। চিকেন আর প্রন দেওয়া হয়ে গেছে, তো এগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, যেহেতু প্রনগুলো একটু ছোট এবং চিকেনগুলো আমি খুব স্লাইস করে কেটেছি, সো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি, দেন আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এতে করে চিকেনের যে স্মেল বা প্রনের যে স্মেলটা থাকবে সেটা আর এখানে আসবে না। তারপর চিকেন আর প্রনটার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, যেন সেগুলোর ভিতরে একটু লবণটা যায়। এরপর ম্যাগি স্যুপ যে প্যাকেটটা ছিল সেগুলো থেকে মশলাগুলো বের করে ডিমের সাথে হচ্ছে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো একটু পানি ইউজ করতে হয়েছে আমাকে, যেহেতু ডিমের পরিমাণটা একটু কম ছিল, তো এই জন্য একটু পানি নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে গুলিয়ে নিই। এরপর এটাকে আমি সে পানিতে ঢেলে দেব। এই যে তারপর এটা পানি যখন টেনে আসবে কিছুটা, তারপর আমি এটা নামিয়ে সার্ভ করব। ও আচ্ছা, এর মাঝে আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো সস আর কিছুটা কর্নফ্লাওয়ার আমি ইউজ করি। দেন আমি দিয়ে দিচ্ছি শেষে নামানোর আগে, জাস্ট 2-3 মিনিট আগে, ধনেপাতা কুচি, এটাতে একটা ফ্লেভার আসবে। দেন আমি নামিয়ে ফেলবো। এটা একটু থিক হয়ে এসেছে, যখনই থিক হয়ে আসবে তখনই বোঝা যাবে যে না স্যুপটা হয়েছে, তো সার্ভ করার মতো আর কি। তো এই যে আমার স্যুপ, তো গার্নিশিংয়ের জন্য আমি একটু উপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, যেন একটু দেখতে ভালো লাগে, কালারফুল হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।